আজ আমরা চলে এসেছি এমন একটা জায়গায়, এসেছিলাম আনলিমিটেড খোঁজে, যেখানে আনলিমিটেড সেখানে আমরা, কিন্তু আনলিমিটেড খোঁজে আসতে গিয়ে আমরা একটা দারুণ সারপ্রাইজ হয়েছি। আমরা তো কখনো দিদি নাম্বার ওয়ান বা দাদাগিরিতে যারা পার্টিসিপেট হয় অরুণদাকে ছাড়া সামনাসামনি আমরা কাউকে দেখিনি, কিন্তু আজকে আমরা যেখানে এসেছি সেই রেস্টুরেন্টের ওনার দিদি নাম্বার ওয়ানের সিজন 9-এর পার্টিসিপেন্ট ছিলেন। আর তিনি এখানে নানা ধরনের হ্যান্ডমেড জিনিসপত্র যেমন বিক্রি করছেন, যে বুটিক আছে ওনার, আর সাথে রয়েছে তার এই মাল্টি কুজিন রেস্টুরেন্টটা। আচ্ছা, এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর সিটিং অ্যারেঞ্জমেন্টটাও দারুণ করা আছে এখানে, ঠিক আছে। আর ওই পারে আছে আমাদের হচ্ছে বইয়ের সেকশনটা, এই পারে কিছু ইংলিশ বুকস রাখা আছে, তোমরা টাইম পাসের জন্য পড়তে পারো। এপারে নিচে কিছু বাংলা বুক রাখা আছে, তোমার বাংলা বেঙ্গলি সেকশন, এটাও ইংলিশ সেকশন। আর এটার মধ্যে ইংলিশ বাংলা কিছু রাখা আছে বই, আর ওখানে কিছু শোপিস রাখা আছে। আচ্ছা, এখানে এইগুলো মানে রয়েছে ক্লোদিং আইটেম রয়েছে, এগুলো বিক্রির জন্য রাখা আছে, ঠিক আছে। তো এসে কেউ দেখতে পারে, চুজ করে কিনতেও পারে এগুলো। আর এখানে হচ্ছে আসল জিনিস রয়েছে, যেটা দিদি নাম্বার ওয়ান সিজন 9-এর পার্টিসিপেন্ট। এটা অ্যাকচুয়ালি এখানে একটু অসুবিধা হচ্ছে, লাইটটা ফোকাস করছে বলে, আমি দেখাচ্ছি পরে। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে স্যুপ রয়েছে, ঠিক আছে। এই যে তুলে দেখাচ্ছি একটু, এই যে স্যুপ রয়েছে এটার মধ্যে। এটা হচ্ছে স্টার্টার, ঠিক আছে, পটেটো বলস, এটা হচ্ছে লেমন ফিশ, আর এটা হচ্ছে চিকেন ওয়ান্টন। আচ্ছা, এটা হচ্ছে পটেটো মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে আমেরিকান চপ সুই, এটা হচ্ছে চিকেনের গ্রেভি, গ্রেভিটা চিকেন, ভেজ নয়, এটা ভেজ না, এটা চিকেন, চিকেনের গ্রেভি। আর এটা তার স্টাফ বেসটা, এটা দিয়ে খাওয়া যাবে। আর এটা হচ্ছে গ্রিন চিলি চিকেন, আর এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। আচ্ছা, এটা হচ্ছে চিকেন থাই স্যুপ, ঠিক আছে। গ্রেভিটা বেশ ঘন আছে, আর তার মধ্যে আছে চিকেন চাংস আছে, অনিয়ন আছে, একটু ধনে পাতা আছে, আর এতে অল্প অল্প ক্যাপসিকাম দেওয়া রয়েছে এতে, বেশ সুন্দর লাগছে দেখতে। চলো চিকেন চাংস সমেত টেস্ট করা যাক। ঘন এটা, ঠিক আছে। আর এর মধ্যে পেঁয়াজের ফ্রেগরেন্সটা আসছে, আদা তো রয়েছেই, আর একটু ধনে পাতার টেস্টটা আসছে, ট্যাঙ্গি খেতে, বেশ ট্যাঙ্গি রয়েছে, ফ্লেভারফুল আর চটপটা টাইপের, বেশ দারুণ খেতে, খেতে দারুণ এটা। আমি এতে একটুখানি জাস্ট একটু পেপার ইউজ করেছি, পেপার আর একটু সল্ট। একটু বেশি ট্যাঙ্গি লাগছিল আমায় প্রথমে, টমেটোর একটু ফ্লেভার ছিল বলে, বাট রাইট নাও ইটস লুকিং গুড। এর মধ্যে একটা মাশরুম আছে, মাশরুমের কিছু পোর্শন আছে, কিছু চিকেনের স্লাইস, আর লেমন গ্রাস দেওয়া আছে। তো ভালো লাগছে জিনিসটা। আমি যদি অবশ্যই বলবো, যখন তোমরা এখানে আসবে আর এটা ট্রাই করবে সবটা, অবশ্যই ব্ল্যাক পেপার আর একটু সল্ট ইউজ করবে, তাহলে টেস্টটা আরও এনহ্যান্স হবে। শুরু করছি আমি চিলি লেমন ফিশ দিয়ে, ঠিক আছে। টেস্টটা বেশ ভালো, একটু ট্যাঙ্গি, একটু স্পাইসি, ওভারঅল ভালো লাগছে। এবার হচ্ছে এটা চিকেন ওয়ান্টন। চিকেন ওয়ান্টনটা বেশ ক্রাঞ্চি, এটা যা সদ্য তৈরি করেছে গরম গরম, বেশ দারুণ লাগছে। এই বস্তুটার নাম হচ্ছে পটেটো ক্রাঞ্চি বল, এবার কতটা ক্রাঞ্চি দেখা যাক। ক্রাঞ্চি তো আছে, বেশ আওয়াজ হলো। বেশ, মানে খুব একটা না, বাট ক্রাঞ্চি আছে। টেস্ট ডিসেন্ট, খুব ভালো না খুব মন্দ না, কিন্তু আমি বলবো এর সাথে যদি কোনো ডিপ থাকতো, স্পেশালি কোনো সস বা চাটনি, এটা খেতে আরও ভালো লাগতো, ফ্লেভারটা আরও হতো।
নর্মালি এটা খুলে খুব ভালো, বাট একটু ড্রাই এর দিকে আছে, তো একটু চাটনি বা কিছু হলে খুব ভালো লাগতো এর সাথে। ফিশটা একটু চুই, একটু বেশি চুই, যেটা একটু কষ্ট হচ্ছে। ফ্লেভারের দিকে ঠিক আছে, ফ্লেভার গুড, বাট একটু চুই। আর এটা নিয়ে আলাদা করে বলার নেই, ফ্রাইড অন্টনস মোটামুটি সব জায়গায় ভালো হয়। বাট এটার মধ্যে যে এটা রয়েছে সেটা মারাত্মক লাগছে, কোটিংটা ভেতরে দেওয়া হয়েছে, কোটিংটা বাইরে পাতলা কোটিং, crunchy। স্টাফিংসটা ভালো। হ্যাঁ, স্টাফিংসটা ভালো ভেতরে। কিন্তু এই প্রত্যেক কটা জিনিসের সাথে বলবো কোনো যদি ডিপ থাকতো আরো বেটার হতো। আচ্ছা, আবার একবার আমাদের যে চিলি ফিশটা নিয়েছি, সরি লেমন ফিশটা নিয়েছি, চিলি ফিশ নয়। এটা আগের বার একটু চুই বললাম, তার কারণ হচ্ছিল ওটা একটুখানি মানে সন্ধ্যের দিকে প্রিপেয়ার হয়েছিল। এটা যা সদ্য প্রিপেয়ার করা, হাতে ধরছি গরম, ধোঁয়াটা বোঝা যাচ্ছে না, বাট এবার ফ্লেভারগুলো যেমন আছে, তার সাথে যে ভেতরে সফট মাছটা, কোটিংয়ের যে পাতলা ফ্লেভার, সব একসাথে মুখে পড়ছে। মানে এক যদি বলতে পারো, তোমরা যখন আসবে, তোমরা যদি র্যাম টাইমে ঢোকো, তাহলে এই ধরনের একদম এই ফ্রেশ চিলি লেমন, সরি লেমন ফিশটা যেটা আছে তোমরা পাবে। আচ্ছা, এটা দেখাচ্ছি যে এই যে ভেতরে যে ফিশের স্টাফিংটা যে ভরপুর রয়েছে, ঠিক আছে। এবার দারুণ লাগছে, মানে গরম গরম পুরো মাছের ফ্লেভারটা রয়েছে, জমে যাচ্ছে। আচ্ছা, এটা দিয়ে গেছে হচ্ছে মকটেলটা। তো মকটেলটা হচ্ছে বিনয় এরম ভাবে খাচ্ছে, মকটেলটা একটু ট্রাই করে নেবো। চামচ দিয়ে কে খায়? সিরাপ সিরাপ দেখতে। তাহলে মকটেল চামচ দিয়ে, স্পুন দিয়ে পাইনাপেল খাচ্ছে? ফ্লেভারের, বেশ ভালো খেতে। যারা একটু সুইট কম খায় তাদের জন্য আরো ভালো। মিনিমাম সুইট, ফ্লেভারে পাইনাপেল, কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে এই লাইটের মধ্যেও। অ্যান্ড এরকম পোর্শনে তোমরা পাবে, আর এটা কিন্তু আনলিমিটেড, তো হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ মকটেলটাও নেই। আনলিমিটেড। ইভেন যে কটা স্টার্টার্স বা যাই দেখলে, প্রতিটা আইটেমস আনলিমিটেড। মানে 10টা আইটেম আছে, প্রতিটা আইটেমস আনলিমিটেড। তার মানে মকটেলে যে ঝাঁসটা থাকে ওটা কোনো নেই। রকম সোডা বেস ওটা নেই, কিন্তু সোডা এটা বেস না, ওয়াটার এটা বেসড। এটা নর্মাল, মানে ওয়াটার বেসড। মানে খেলে মেবি মনে হবে রসনা টাইপের কিছু একটা মনে হবে। এটা বাট এটা একদম ওয়াটার বেসড, এটা সোডা মানে বেসড নয়। এটা প্রপার মকটেল না এটা। বাট আনলিমিটেড যেহেতু, ঠিক আছে, মানে কিছু তো একটা দরকার, মানে কম্বো বা আনলিমিটেড যেখানে খেতে যাও, তো সেখানে হচ্ছে নর্মাল একটা হচ্ছে মকটেল দিয়ে দেয়। এবার সেটাও মানে হাফ খাবার শেষ না হতে হতেই মকটেল শেষ হয়ে যায়। তো বাকি খাবারটার জন্য জল দিয়ে বা এক্সট্রা মকটেল নিয়ে মানে চালাতে হয়। তো এটা বেস্ট, মানে যত ইচ্ছা আনলিমিটেড, এটা বেস্ট পুরো খাবারটা চালানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে পটেটো মাঞ্চুরিয়ান, ঠিক আছে। জাস্ট থিকনেসটা দেখো, দেখতে তো অসাম লাগছে। চলো টেস্ট করা যাক। একটু নিলাম। এই যে ট্যাঙ্গি, ঠিক আছে। আর টমেটোটা একটু মানে ওভার কুক না, ঠিক আছে, মানে একটু কাঁচা কাঁচা টাইপের, ফ্লেভারটা দারুণ আসছে। আর এটাতে হচ্ছে ধনে পাতার ফ্লেভারটা আসছে। ওভারঅল খেতে দারুণ লাগছে, আর স্পাইসি, প্রচণ্ড স্পাইসি, দারুণ লাগছে এটা খেতে। হুম, দারুণ লাগছে এটা। হচ্ছে আমেরিকান চপসি। চপ সুই, ঠিক আছে। এটার থিকনেসটা হচ্ছে এই রকম, এরকম মোটা, বেশ ঘন, দেখতে তো দারুণ লাগছে। আর এর মধ্যে রয়েছে ক্যারেট রয়েছে, ঠিক আছে। আর এতে চিকেন রয়েছে, হ্যাঁ, চিকেন চাংস দেওয়া এর মধ্যে। টমেটো তো আছে। অ্যাকচুয়ালি আর চপসির যে এটা হয়, বেসটা হয়, সেটা সব জায়গায় ভেজ হয়, কিন্তু এখানে হচ্ছে এটা নন হচ্ছে ভেজ, নন চিকেনের ভেজ, মানে বেসে তৈরি। চিকেন চাংস রয়েছে এর মধ্যে, নন ভেজ তৈরি করা এটা। হুম। আর এটার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম দেওয়া আছে, আর হালকা ধনেপাতা ছড়িয়ে দেওয়া আছে, আর একটু দেওয়া আছে, গোলমরিচ দেওয়া আছে, গোলমরিচ ছড়ানো আছে। তো এক্সট্রা গোলমরিচ যদি লাগে পাঁচশোতে দেওয়াই রয়েছে, নিয়ে খাওয়া যাবে। চলো এটা টেস্ট করা যাবে আগে কিরম লাগে। এই যে চিকেন ভর্তি এগুলো, ঠিক আছে, ক্যারটের মতো লাগছে এটা।
যথেষ্ট ভালো, দারুণ লাগছে এটা, মানে অ্যাজ এ স্যুপ, চপ সুই যেটা খেতে ভালো লাগছে। এবার এটা তো অ্যাকচুয়ালি এইগুলোর সঙ্গে খাই, তো এগুলো মিশিয়ে আর কি এর সঙ্গে খেতে হবে। শুধু তো খেলাম, বিশেষ মারাত্মক লাগলো, এগুলোর সাথে এবার খেয়ে দেখা যাক। এগুলো হচ্ছে এতে ফার্স্টে ডিপ করে নিতে হবে, ঠিক আছে, তারপর এটা খেতে হবে। ক্রাঞ্চি। অসাম লাগছে, ক্রাঞ্চিটা, তার সঙ্গে এর ফ্লেভারটা ফাটাফাটি লাগছে খেতে। কৌশিক তো খেয়ে বললো, আমি যদি একটু কিছু অ্যাড অন করবো। মাঞ্চুরিয়ানের যে বেসটা আছে, বেসের মধ্যে প্রিপারেশন যেটা হয় সব জায়গায় তোমরা যেখানে খেয়ে থাকো দেখবে একটু আলাদা রকম টেস্ট পাচ্ছ, কারণ এখানে বেস প্রিপারেশনটা আলাদা। মানে আমরা ওইভাবে কথা বলিনি, কিন্তু এতদিন খাই তো এদিক ওদিক, আমরা জানি, বুঝতে পারছি। একটু ট্যাঙ্গের দিকে আছে, ইটস লিটারালি গুড। তোমরা যদি একটু স্পাইসিনেস পছন্দ করো তোমাদের ভালো লাগবে বস্তুটা। আর এই চপসির যে বেসটা, ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে যে পেপার্স রয়েছে, বিশেষ করে ক্যাপসিকাম অ্যান্ড আদার পেপার্স, জাস্ট ফার্স্ট বাইটে তোমরা তার ট্যাঙ্গি যে কিক ইন পাবে, জিভে দেওয়ার সাথে সেই কিকটা তোমরা পেয়ে যাবে, অ্যান্ড এটা ভাল লাগবে। সাথে যে চিকেন স্ট্রিপসগুলো দিয়েছে, যথেষ্ট বড় বড় চিকেন স্ট্রিপস, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড অল ওভার এটা খুব ভালো লাগবে খেতে এই চপসের সাথে। এটার মধ্যে তোর আছে হচ্ছে ধনেপাতা, পুদিনা, আর হচ্ছে গার্লিক রয়েছে, অনিয়ন রয়েছে, আর বেসিক্যালি এর মধ্যে ইউজ হয়েছে গ্রিন চিলি, ঠিক আছে, রেড চিলি পাউডারও ইউজ হয়েছে মেবি, বাট গ্রিন চিলি ইউজ হয়েছে এর মধ্যে বোঝা যাচ্ছে, ঝাল লেগেছে। ঠিক আছে। আর তো আদা টাদা যেরকম ইউজ হয়েছে। আর একটা এ খেয়ে বলছি, চিলি চিকেনের পিস, হুম। হচ্ছে বলতে এর মধ্যে যে কোটিং যেটা হুম। একদম পাতলা লেয়ারটা, ঠিক আছে, পুরো চিকেন দিয়ে তৈরি, মানে পুরো চিকেনটাকে একদম পাতলা লেয়ার, পাতলা কোটিং দিয়ে তৈরি করা হয়েছে। আর একদম সফট, অন্যান্য জায়গায় খেতে গেছি যেগুলো শক্ত হয় বা চেবাতে অসুবিধা হয়, খেতে অসুবিধা হয়, এটা একদম পাতলা, একদম সফট, মারাত্মক লাগছে খেতে, আর গরম গরম দারুণ লাগছে। আর এটার মধ্যে তো বিভিন্ন রকম ভেজিটেবলস রয়েছে, হুম। আর এগ ফ্রাইড রাইসের এগ রয়েছে, হুম। ঠিকঠাক। উইথ দ্য বোল অফ রাইস, ফ্রাইড রাইসটা দেখতে বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি, এগ ফ্রাইড রাইস, আর স্মেলটা ভালো আসছে। আর খাবারের স্মেল ভালো হলে ডেফিনেটলি খাবারটা ভালো হয়, আশা করি। ফ্রাইড রাইস নিয়ে আলাদা কিছু বলার নেই, ডিসেন্ট খেতে, যেমন হয় নর্মাল ঘরোয়া, ইটস গুড। এই গ্রিন যে বেসটা আছে, বেসিক্যালি আমার সব জায়গায় গ্রিন বেস খেতে ভালো লাগে না। সিম্পলি বললে অনিয়ন, গার্লিক, পুদিনা অ্যান্ড ধনিয়া, এই চারটে টেস্ট ফার্স্ট বাইটে যখন তুমি জাস্ট মুখে নেবে, ফার্স্ট কিক করবে এই চারটে ফ্লেভার। তারপর যখন আস্তে আস্তে ওটা মানে প্রসেস হবে, দেন একটু পেপারস অ্যান্ড আদার যে স্পাইসেস আছে ওইগুলো তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আর একটা জিনিস, ব্ল্যাক পেপার কিন্তু হিট করবেই। আর চিকেনটা কৌশিক তো বললেই যথেষ্ট সফট, অ্যান্ড আমি একটু ভাঙছি এখানে যাতে আমি রাইসের সাথে নিতে পারি। ভেঙে গেল পুরো, যথেষ্ট সফট রয়েছে। যথেষ্ট সফট। ওয়ান অফ দ্য বেস্ট চিকেন ডিশ। সিরিয়াসলি, এই কোয়ালিটিটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় চিকেনটা ভেতরটা অনেকটা কম দেয়, কোটিং বেশি থাকে, কোটিংটা মোটা থাকে, ইভেন হচ্ছে ভেতরে অল্প দেয় আর শক্ত হয় মারাত্মক। এখানে চিকেন একদম থাইস ইউজ করা হয়েছে প্রত্যেকটা এতে,
কারণ খেয়ে বোঝা যাচ্ছে চিকেন থাইস আর সাথে খুব পাতলা কোটিং আর সুন্দর ফ্লেভার, সব মিলিয়ে একদম দারুণ ব্যাপার স্যাপার। ফাটাফাটি খাচ্ছে। তো তোমরা এরকম জিনিসপত্র দেখতে থাকো, আমরা এরকম খেতে থাকি। ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর অবশ্যই এখানে আসতে ভুলো না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কারণ তোমার আমার ভীষণ খিদে। একদম। শেষে আইসক্রিম। কিন্তু আইসক্রিমটা খাওয়ার আগে একটা কথা বলবো, যেখানে একটা পলিসি আছে, যেটা হচ্ছে পার ফুড মানে পার আইটেম তোমরা যদি খাবার বেশি নাও এবং ওয়েস্ট করো, ঠিক আছে, নষ্ট করলে 30 টাকা করে মানে এক্সট্রা চার্জেস লাগবে। তো খাবার যত ইচ্ছা খাও, কিন্তু একটু খাবার ওয়েস্ট করো না, ঠিক আছে? যতটুকু খেতে পারবে ঠিক ততটুকুই নেবে, যতটুকু কারণ খেতে পারবে ততটুকু নেবে। কারণ আনলিমিটেড বলে এই না যে বেশি করে নিয়ে যত নেবো, ইচ্ছা নেবো, টাকা দিচ্ছি হ্যাঁ। কিন্তু নষ্ট করবো খাবার। হ্যাঁ, ওটা করলে তো 30 রুপিস এক্সট্রা চার্জ পড়বেই হুম। পার আইটেম। ও আইসক্রিম লাস্টে। আর যদি তোমরা বেশি না খেতে পারো আমাদের কমেন্ট করে জানিও, আমরা চলে আসবো তোমাদের সাথে খেতে। দোকানটার নাম হচ্ছে সেরেনিটি ক্যাফে দ্য বিস্ট্রো। দোকানটা বেশ সাজানো গোছানো, সামনেটা বেশ লাইটিং করা আর পাশে এরকম প্ল্যান্টেশন করা রয়েছে। তোমরা ডেফিনেটলি এখানে আসো এবং খাওয়া দাওয়া করো, আর জানিও কেমন লাগলো।